বিদেশি কূটনীতি আর সুরক্ষা সম্বন্ধিত সিদ্ধান্ত ভীষণ ভেবেচিন্তে নেওয়া হয়, কারণ সরকারের একটা ভুল পদক্ষেপ পুরো দেশবাসীকে ভোগাতে পারে। ভারত সরকারও মায়ানমারকে নিয়ে ঠিক এমনই করেছে, আর সময় নিয়ে এই বিষয়টার ওপর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যদিও মায়ানমারের সাধারণ নাগরিক আজও মায়ানমারের সেনার বিরুদ্ধে রাস্তায় কড়া প্রদর্শন করছে। অবশ্য ভারতের কিছু মানুষ আর মায়ানমারের মানুষদের সাহায্য না করার জন্য ভারত সরকারের প্রতি অসন্তুষ্টও হয়েছে, কিন্তু তারা হয়তো এটা জানে না পূর্ব মায়ানমারের সরকার ভারত না বরং চীনের ওপর ঝুঁকেছিল, যেখানে মায়ানমারের সেনারা ভারতের পক্ষে রয়েছে। এর সবচেয়ে বড় কারণ হলো মায়ানমারের বর্ডারে একটি উগ্রবাদী সংগঠন, যারা মায়ানমারের সেনার রাতের ঘুম কেড়ে নেয়। এরকমটা মনে করা হয় যে ওই সমস্ত উগ্রবাদী সংগঠনগুলো চীনের সমর্থন প্রাপ্ত। চীনই ওই উগ্রবাদী সংগঠনগুলোকে ভারত আর মায়ানমারের বিরুদ্ধে হাতিয়ার আর পয়সা দুটোই সাপ্লাই করে। এমনিতে ভারত সরকার তো প্রথম থেকেই পাকিস্তান আর চীনের সাথে টু ফ্রন্ট ওয়ারের বিপদের সাথে লড়ছে, তাই ভারত মায়ানমারের আর্মির বিরুদ্ধে নতুন ফ্রন্ট কোনো মতেই খুলতে পারে না। কিন্তু এটা মানে দাঁড়ায় না যে ভারত সরকার মায়ানমারের সেনার সামনে পুরোপুরি হাঁটু গেড়ে বসেছে, বরং আজও ভারত সরকারের এটাই স্ট্যান্ড রয়েছে যে মায়ানমার সেনা মায়ানমারে যত তাড়াতাড়ি সম্ভব লোকতন্ত্র আর রুল অফ লকে বহাল করুক। এরই সঙ্গে ভারত সরকার কিছু সময় আগে মায়ানমার থেকে বেরোনো রিফিউজিস অর্থাৎ শরণার্থীদের লাগাতার বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাকে দেখে মায়ানমারের সেনাদের তাদের আটকানোর জন্য স্পষ্ট করে জানিয়েছিল, কারণ ভারতের সাথে মায়ানমারের 1400 কিলোমিটার লম্বা বর্ডার রয়েছে। এর জন্য ওই পুরো বর্ডারের প্রত্যেকটা পয়েন্টে সেনাদের মোতায়েন করে মায়ানমার থেকে আগত শরণার্থীদের আটকানো সম্ভব নয়। এর জন্য এই বিষয়টার ওপর ভারত সরকার মায়ানমারের সেনার লিডারকেও পরিষ্কার বলেছিল তারা তাদের দেশের নাগরিকদের ভারতীয় সীমায় প্রবেশ করা থেকে আটকাক। কিন্তু এই একই সমস্যার সামনা মায়ানমার সেনাকেও করতে হচ্ছিল। তারপর এখন মায়ানমারের সেনারা ভীষণ বড় পদক্ষেপ নিয়েছে। আসলে হংকং নিউজ, CP.com, পুনে মিরর এবং আরো বড় বড় মিডিয়া হাউসের তরফ থেকে একটা মিডিয়া রিপোর্ট সামনে বেরিয়ে আসছে যে মায়ানমারের সেনা ভারতীয় সীমায় প্রবেশকারী শরণার্থীদের আটকানোর জন্য তাদের শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে। রিপোর্টের মতে মায়ানমার সেনা ভারতে প্রবেশকারী রিফিউজিদের আটকানোর জন্য ভারতীয় বর্ডারে উপস্থিত উগ্রবাদী সংগঠনের সঙ্গে একটা ডিল করে তাদের সহায়তা নিচ্ছে। রিপোর্টের মতে মণিপুরি রেবেল গ্রুপস, UNLF আর PL এর রেবেল গ্রুপের সাথে একটা ডিল করা হয়েছে, যার মতে এই সমস্ত সংগঠন ভারতীয় সীমায় প্রবেশ করার চেষ্টা করা মানুষদের ওপর হামলা করে তাদের পুনরায় নিজেদের গ্রামে নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার কথা বলবে। তা বলে এমনটা তো হয় না যে ওই সমস্ত রেবেল গ্রুপ ফ্রিতেই মায়ানমার সেনার হয়ে কাজ করবে। এর জন্য তার বদলে মায়ানমার সেনা রেবেল গ্রুপকে কথা দিয়েছে তাদের ওপর কোনো রকম হামলা আর সৈন্য কার্যকলাপ করা হবে না। ওদিকে আরো কিছু রিপোর্টও সামনে বেরিয়ে আসছে যে শরণার্থীদের ভারতে প্রবেশ করা থেকে আটকাতে ওই সমস্ত রেবেল গ্রুপ গত এক মাসে মায়ানমারের 12 জন নাগরিকের প্রাণ নিয়েছে, আর তারা ভীষণ শক্তির সঙ্গে মায়ানমার সেনার আদেশকে পালন করছে। অবশ্য একটা ব্যাপার তো নিশ্চিত যে এটা ভারত সরকারের মায়ানমার সেনার ওপর এক ধরনের প্রেশার, যার জন্য মায়ানমার সেনা নিজেদের শত্রু উগ্রবাদী সংগঠনের সাথেও ডিল করে ফেলেছে। অবশ্য এই বিষয়ে আপনার কি মনে হয়? ভারত সরকারের কি উচিত মায়ানমারের রিফিউজিদের ভারতে স্থান দেওয়া, হ্যাঁ নাকি না? অবশ্যই নিচে কমেন্টে জানান। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।